এত ভয় কেন? একটা নির্বাচনের তারিখ দিয়ে তারপর স্থানীয় সরকারের নির্বাচনে এতই যদি জনপ্রিয়তা থাকে, তাহলে আসেন নির্বাচনে আমরা নির্বাচন করি। নির্বাচনের বিরোধিতা আপনারা কেন করেন? তিনি নিজেই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে এই মেয়র ফেয়র কিছু না, আসলে সরকার নাকি নির্বাচনের জন্য ধারাই বানাই করছে, সেটা প্রমাণ করার জন্য নাকি তিনি এই আন্দোলনটা করেছেন। তো ঢাকাবাসীকে জিম্মি করে, 2 কোটি মানুষকে জিম্মি করে তার এই নাটক সাজানোর, জনগণের সাথে মস্করা করার কে অধিকার দিয়েছে? সেই প্রশ্ন আমরা আন্দোলনের কাছে রেখে যেতে চাই। ভাইয়েরা আমার, আপনারা জানেন নির্বাচন কমিশন এখন বিএনপির পার্টি অফিসে পরিণত হয়েছে। বিএনপির কথা আর নির্বাচন কমিশনের কথা একই সুরে খাতে খাপ মিলে যাচ্ছে। সুতরাং আপনারাই বলেন, এই নির্বাচন কমিশনের উপরে কি আমাদের ভরসা রাখা যায়? আজকে আপনারা খেয়াল করে দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আমাদের 2 ছাত্র উপদেষ্টা সবচেয়ে বেশি সরব হয়েছিলেন। আর আজকে কার স্বার্থ হাসিল করার জন্য, কার উদ্দেশ্য হাসিল করার জন্য স্পেসিফিক ওই 2 জন ছাত্র উপদেষ্টাকেই আজকে পদত্যাগের দাবিতে জনগণকে জিম্মি করা হয়? এগুলো কি জনগণ বোঝে না? এগুলো জনগণ বোঝে। চট্টগ্রাম কোর্টের আজকে আলাপ হয়, আজকে মোংলা বন্দরে মোংলা থানায় আপনারা দেখেন মামলা প্রত্যাহারের জন্য তারা থানা ঘেরাও করেছে। এই গুন্ডামি তারা করছে, এই সন্ত্রাসী কার্যকলাপ তারা করে জুলাই বিপ্লবকে তারা হালকা করে ফেলার একটা ষড়যন্ত্র করছে। আজকে আপনারা খেয়াল করে দেখেন, জুলাই ঘোষণাপত্র যদি কারো হয়, তাহলে কার লাভ, কার ক্ষতি, কারা চায় জুলাই ঘোষণাপত্র যাতে জারি না হোক? এর আগে তারা 15 দিনের আলটিমেটাম দিয়ে জুলাই ঘোষণাপত্র জারি না করে জনগণের সাথে প্রতারিত করেছে। আমরা সম্মান জানিয়ে ফেরত এসেছি। আজকে আবার 1 মাসের মূলা ঝুলিয়েছে। আজকে আমাদের 21 কার্য দিবস বাকি আছে। 21 কার্য দিবসের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র জারি করা না হয়, তাহলে জনগণকে সাথে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলবো। চলে যা